শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10টা 10। আমি এখন ওই ভাগনার জাতীয় রিসেপশনের পার্টি আছে, সেখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওখানে যাব, জায়গাটা হচ্ছে মদনপুর বাবুডাঙ্গা। মদনপুরের স্টেশনে নেমে ওখান থেকে টোটো ভ্যান সবই যায়। আমার কিন্তু ভ্যানে চড়তে দারুণ লাগে, আমি ভীষণ ভালোবাসি, কারণ চতুর্দিকটা খোলা থাকে, খুব ভাল লাগে। তবে যে সময়টা যাব অনেকটাই রোদ্দুর থাকবে, সামনে যা পাবো তাতেই উঠে যাব। যাই হোক, ওখানে গিয়ে আবার মানে বাকি সবটাই ওখানে গিয়ে হবে। এখন এতটুকু বন্ধুরা, তাহলে এখন আমি রওনা দিচ্ছি। টাটা। বন্ধুরা, ট্রেন থেকে নেমে পড়েছি মদনপুর স্টেশনে, এখন টোটোতে যাচ্ছি। আমি চলে এসেছি আমার এই ননদের বাড়ি, মানে যে ভাগনার আজকে রিসেপশন পার্টি। ও নতুন মানে তৈরি করেছে এই বাড়িটা আর কি। মানে আপনি ভালো আছেন? আপনাকে দেখেছি আমি এই দাদার বাড়িতে আগে খুব যেতাম না তখন কাকিনাড়ায়। আজ থেকে সেই গল্প হচ্ছিল বাবুর বাবা। হ্যাঁ, যখন তিন কলে তখন বিয়েটা হয়নি। এই যে আমাদের নতুন বউ। এই দিকটা একটু ঘোরো তুমি। এই যে সেজে আমি দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট হবে এখন। টক ডাল বলো, টক ডাল রাখবে। সকাল থেকে খেলাম কি একবার খোঁজ করার নেই। আলু চিপ এখন আধা গোটা ছিল একটু। বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি প্রত্যেকে চলে এসছে অনুষ্ঠানে। এক জায়গায় দেখুন, সবাই এক জায়গায় বসে আছে। আলাদা করে কাকে আর কি এখানে আমি কী করে বলবো, কে কোটা, মানে সবাই ননদ হয় সম্পর্কে, সবাই ননদ দেওর, আমার শ্বশুর, মামি শাশুড়ি, ভাসুর, যা সবাই আছে একসাথে। ওইদিকে সব ভাগনারা বসে আছে, ভাগনা বউ আমার। এই যে পরপর তিন ননদ, বড় ননদ মধ্যিখানে, একটা ছোটো ননদ, এটা তো সেজে মামি শাশুড়ি, আর এখানে ছোটো ননদের মেয়ে পাশে বসে আছে, সে আমার শ্বশুর বসছে। তো মানে প্রত্যেকেই, এই যে আমার ননদ, এটা তো আমার ভাগনার মেয়ে, এটা ননদের ছেলে, প্রত্যেকেই মানে এক জায়গায় সব দাঁড়িয়ে গল্প গুজব হচ্ছে আর কি। যাই হোক, জানি না আমি কবিকে কেমন সাজিয়েছি, সবাই তো বললো ভালোই সাজিয়েছি। না না, ফুচকা তো খেয়েছে, আবার কি। এই যে দুই দেওর আমার, দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আগে তো আমার কর্তা খেয়ে নিল, এই ছোটো ননদ খেয়েছে, এখানে মেজো ননদ আছে, যা আছে, ভাসুর আছে, ভাসুরের মেয়ে আছে, সবাই ফুচকা খাচ্ছে। কফি এখন, এটা মেজো ননদ, আর কফি এখনো শুরু হয়নি। আচ্ছা, আমরা সবাই মিলে একটু মাঠের দিকে এলাম। দারুণ জায়গা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এখানে সবাই মিলে একসাথে বেশ সময় কাটালাম, গল্প করলাম। আর সত্যি আগেও বলেছি, আবার বলছি, আমার শ্বশুরবাড়ি প্রত্যেকে যখন এক জায়গায় আমরা সবাই হই, মানে কোথা থেকে সময় বেরিয়ে যায় বুঝতে পারি না। ভীষণভাবে হই চই চেঁচামেচি আনন্দ ফুর্তি করে আমরা সময় কাটাই।
এই কারণেই আমরা সবাই মানে যে কোনো অনুষ্ঠান যাওয়ার চেষ্টা করি, যাতে সবাই একসাথে হব, হইচই করে সময় কাটাবো। আর আমি তো আছি, মানে সবাই আমাকে বেশ ভালোই আমার পিছনে সারাক্ষণ লেগে থাকে। যাই হোক বন্ধুরা, দেখুন রাতের খাবার জায়গায় চলে এসেছি। রাতের খাওয়া দাওয়া শুরু করে আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছি, কারণ ফার্স্ট ব্যাচ শুরু করতেও অনেক দেরি হয়ে গেছে, আর আসতেও হবে অনেকটা রাস্তা, সেই কারণে আমরা বসে পড়েছি খেতে। পদ্ম পাতা বহু বছর আমি মনে হয় আগে একবার খেয়েছি, এই ফার্স্ট। উল্টে দেখাতে হবে। ও ছড়িয়ে যাচ্ছে। ছোট সাইজটা কি ভেজিটেবিলের, এটা কিন্তু ঠিক করলো না, তোকে সত্যি খুব ছোট সাইজ দিল তো। আর আমি রতিনকে বলবো তোর ভাতে টোটন, তুই আমাদেরকে যা দেবে তোকেও তাই দেবে, তুই চিন্তা করিস না। পেঁয়াজই তো দিল না, পেঁয়াজ হলে ভালো হতো। কি বলছি, রাখবে না দাদা? অনেক হয়ে যাবে দাদা, অনেক হয়ে যাবে দাদা, আমার বোতল আছে। হ্যাঁ দাদা খাচ্ছে। আরে বোতলটা কোথায় রাখবো তোদের জন্য? এখানে 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 এখানে। খাবে না ছেলে, সেরকম কিছু খাবে না। লক্ষ্মীর খুব আফসোস, লক্ষ্মী খাচ্ছে, লক্ষ্মীকে দেখাচ্ছি না। মুখ তোল। মা আর নিচু করে খেয়ে যাচ্ছে, দেখ না। গরম ভাত, ডাল, ভেজ ডাল। বাও, খাওয়াটা দিচ্ছে, দারুণ লাগবে না? বলছি যদি হজম হয়ে যাওয়ার পর দেবে, কিন্তু নাহলে কিন্তু পেট বন্ধ করতে পারে। তোমরা খেয়াল করোনি, বাচ্চাটাকে খেতেও দেবে না। বৌদি কষ্ট করে ভিডিও করবে। বলেছি ভেজ ডাল, আলু চিপস বলেছি, শুনতে পাচ্ছি না তো, তুমি জোরে বলো। বলেছি। এই বললো ফ্রাইড রাইস করেছে, মাছ করেছে, গুষ্টি মাথা করেছে। হ্যাঁ, কে বললো এই কথাটা? কে খবরটা দিয়েছে আমাকে? চিকেনের পরে চাটনি, চাটনির পরে পাঁপড়। খুব মিষ্টি হয়েছে চাটনি। তাই চাটনিতে মিষ্টি হয়। খাওয়া ঠিকই আছে। চিকেন পকোড়াটা খেয়ে নিলাম। দেবে কি না বলে দাও। হ্যাঁ নেবো, হ্যাঁ নেবো। দুটো দেবো। হ্যাঁ হ্যাঁ, ফ্রাইড রাইস পাইনি, আমার দুঃখ। বলেই রেখেছি। এই ঝুমা কোথায়? একদম দুটো রসগোল্লা, একটা সন্দেশ। ভালোভাবে আমাদের রিলটা করে বসতে পারতে তুমি। আর একটা নিয়ে নে না। এত জ্বালাচ্ছে কি করবো, বসে দেখলাম, দেখেছিস? এরকমই করে আমার সাথে, জানেন, খুব রাগ। সবাই
বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আমরা সবাই উঠে পড়লাম। এবার যে যার রাস্তায় বাড়ির দিকে ফিরবো। ওরা 4 চাকা নিয়ে এসছে, যে যার মতো ফিরবে। আমরা ট্রেনেই ফিরছি, 2 দেওর, মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই ট্রেনেই ফিরবো। যাই হোক, আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।